বিরিয়ানি কম্বো চলছে, পোলাও আছে, মাটন আছে, ফ্রাইড রাইসের সঙ্গে আছে চিলি চিকেন, এতগুলো কম্বো প্রথমবার আমি এনেছি কাঁচরাপাড়ায়। একদম এখন অনেক কেউ আনতে পারে কিন্তু এখন আমি এনেছি। এটা আমি নিজেই রান্না করি, কোনো কোটিং নেই, পুরো চিকেন আছে, মানে সলিড চিকেন রয়েছে, সলিড চিকেন, পুরো সলিড চিকেন, খেয়ে আপনি বুঝতে পারবেন। এটা দিয়ে পোলাও দিয়ে মাত্র 65 টাকা। তো এটা পুরো কাজু দিয়ে, এটা আমাদের এই গন্ধটা কিন্তু হট করে বেরিয়ে আসছে, দারুণ কিন্তু গন্ধটা আসছে। এটা খেয়েও দেখবে আরো দারুণ। বাহ, এটা কি দাম আছে? ফ্রেশ চিকেন 50 টাকা। মাটন ওহো, সেই লাগছে দেখতে। এটা কি যেটা আমাদের এখানে খুব বিখ্যাত। পোলাও সঙ্গে খাসি মাত্র 80। বাহ, সঙ্গে খাসি মাত্র 80, দারুণ বলেছে দিদি। সঙ্গে একটা হাসি। এখানে পিসে কিরকম সাইজ আছে? এই দেখো, 160। ভালোই বলেছে, দারুণ কিন্তু দেখতে সেই লেভেলের লাগছে। আমাদের মহারাজা বিরিয়ানি আছে যার মধ্যে অনেক কিছু কম্বো একসঙ্গে অ্যাড এটা করে। কম্বো তো আজকে ট্রাই করব তো আমরা। হ্যাঁ, এটা কি কি আছে বলে দাও। এর মধ্যে আছে মাটন কষা, চিকেন কষা আর চিকেন চাপ। 3 রকম পাওয়া তিন যায়। রকম স্যালাড থাকবে, পুদিনা চাটনি থাকবে আর কোল্ড ড্রিঙ্ক থাকবে। এটা তো আনলিমিটেড রাইস। আনলিমিটেড রাইস। নমস্কার বন্ধুরা, নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে আবারও স্বাগত। আজকে আবার সেই আগের একদিনের মতন ব্যাক টু ব্যাক 3খানা ভিডিও শুট করছি, ঠিক আছে? তো এগুলো বোঝো, কষ্টগুলো একটু বোঝো। আজকে যে জায়গাটা সন্ধান নিতে এসেছি, এই জায়গাটাও বেশ ফেমাস সোশ্যাল মিডিয়াতে। এই দিদির দোকানে বেশ ভালো ভালো খাবার দাবার পাওয়া যায়। আর আজকে এখানে এসে একটা জানতে পারলাম যে ভালো একটা কম্বো লঞ্চ করেছে দিদি, যেখানে নাকি অনেক কিছু পাওয়া যাচ্ছে বিরিয়ানির মধ্যে। এক্সাক্ট কি কি দিচ্ছে সেটা আমার এই মুহূর্তে মনে পড়ছে না, আমাকে বলেছিল আমি ভুলে গেছি। বাকি সেটা তোমাকে দেখাবো খাওয়ার সময়। তো আজকে এসছি বিরিয়ানি ওয়ালেতে, এটা হচ্ছে কাঁচরাপাড়াতে অবস্থিত। কাঁচরাপাড়াতে রয়েছে, তোমার তো জানো ব্যাক টু ব্যাক কাঁচরাপাড়া ভিডিও চলছে। বিরিয়ানি ওয়ালেতে এসে তোমাদেরকে বললাম, দিদিকে দেখতে পাচ্ছি। দিদি কেমন আছো? খুব ভালো। আপনারা? ভালো আছি। আচ্ছা, কি কি আছে আজকে তুমি বলো। আপনারা এসেছেন অনেক দেরি করে। হ্যাঁ, আমরা দেরি করে এসেছি। 4টে বাজে, ঘড়ি দেখিয়ে দাও। 4টে বাজে, ঠিক আছে দিদি বলেছে, দেখিয়ে দিয়েছি। সব শেষের দিকে কি আর শেষ চলে এসেছি আমাদের, বুঝতেই পারছো। একটুখানি এইটা আছে আমাদের ভেজ ফ্রাইড রাইস। ভেজ ফ্রাইড রাইস, এটা কি দাম আছে? 2 পিস চিলি চিকেন দিয়ে মাত্র 50 টাকা। মাত্র 50 টাকা। আর ফুল প্লেট যদি শুধু ভেজ ফ্রাইড রাইস না 60 টাকা। সঙ্গে আছে 2 পিস যে চিলি চিকেনটা বললাম, একদম 1 নম্বর কিষান সস দিয়ে তৈরি হয় আমাদের। আর সাগুনা চিকেন, ক্যাপসিকাম, পেঁয়াজ পুরো ভর্তি, টোটালি হোমমেড। এটা আমি নিজেই রান্না করি, কোনো কোটিং নেই, পুরো চিকেন আছে, মানে সলিড চিকেন রয়েছে। সলিড চিকেন, পুরো সলিড চিকেন, খেয়ে আপনি বুঝতে পারবেন। সুন্দর রয়েছে পোলাওটা। অ্যারোমা পাচ্ছ ঘিয়ের, হালকা হালকা পাওয়া যাচ্ছে, যেটা তোমরা কিন্তু পাচ্ছ না, কারণ সেটা পেতে গেলে তোমাদের এখানে আসতে হবে। আমরা তো পাচ্ছি। আর ড্রাই ফ্রুটস ঘিয়ে ভাজা, পুরো আমাদের হোমমেড ঘি থাকে। হোমমেড ঘি? হ্যাঁ, দেশি ঘি। আর পোলাওয়ের সঙ্গে চিকেন কষা খেতে যায়, চিকেন কষা একটুখানি আছে, তাও দেখে যাই হোক আছে তো, যাক রয়েছে। এটা সবথেকে বড় কথা। এটা কি দাম আছে দিদি? এটা দিয়ে পোলাও দিয়ে মাত্র 65 টাকা। মানে পোলাও দিয়ে চিকেন কষা হচ্ছে, চিকেন চাপ না কষা? কষা। কষা, ওটা 1 পিস দিয়ে হচ্ছে মাত্র 65 টাকা। আচ্ছা। আর ফ্রাইড রাইসের সঙ্গেও চিকেন কষা নিলে 65 টাকাই হবে। চিকেন চাপ দেখো, এটা পুরো কাজু দিয়ে, এটা আমাদের এই গন্ধটা কিন্তু হট করে বেরিয়ে আসছে, দারুণ কিন্তু গন্ধটা আসছে। এটা খেয়েও দেখবে আরো দারুণ। বাহ, এটা কি দাম আছে? ফ্রেশ চিকেন 50 টাকা। বাহ, এটা সাইজটা কিন্তু বেশ বড়। কত দাম হতে পারে এটা? এটার মধ্যে লেগো থাকে, লেগ গুলো সব এসেই যখন আসে তখনই বেচে বেচে বিক্রি হয়ে যায়। বাহ, এর দাম আছে 100 গ্রামের প্লাস আছে। আচ্ছা। এর দাম আছে মাত্র 50 টাকা। যেটা আমার এখানে খুব বিখ্যাত মাটন। ওহো, সেই লাগছে দেখতে। এটা কি যেটা আমাদের এখানে খুব বিখ্যাত। এটার দাম কিছু দিদি? এটা 50 টাকা পার পিস। আর পোলাও সঙ্গে নিলে 80 টাকা। পোলাওর সাথে 80 টাকা, 50 টাকা হচ্ছে পোলাও সঙ্গে খাসি মাত্র 80। বাহ, সঙ্গে খাসি মাত্র 80, দারুণ বলেছে দিদি। সঙ্গে একটা হাসি। বাহ, বিরিয়ানি ওয়ালেতে এসেছি যখন, তো বিরিয়ানি তো শুট করতেই হবে। একদম। বিরিয়ানিও মোটামুটি শেষের দিকেই আছে। হ্যাঁ, আমাদের এখানে স্পেশাল বিরিয়ানি, চিকেন বিরিয়ানি আছে, মাটন বিরিয়ানি আছে। এক একটা পিস দেখো চিকেনের। এটা কত সাইজ কত হবে? এটা 160 গ্রাম প্লাস। চিকেন বিরিয়ানি কি দাম আছে? 130 টাকা বসে খেলে আনলিমিটেড রাইস। আনলিমিটেড। আর মাটন বিরিয়ানি এমনি দাম 210। 200 টাকা। 210 টাকা। 210 টাকা। আর বসে খেলে আনলিমিটেড রাইস। মাটনের পিসে কিরকম সাইজ আছে? এই দেখো, 160। ভালোই বলেছে, দারুণ কিন্তু দেখতে সেই লেভেলের লাগছে। আমাদেরই এখানে প্রথম চন্দন গুঁড়ো আর গোলাপ পাপড়ি দিয়ে রেডি হয়েছিল। আচ্ছা, কম্বোটার কথা বলছিল, ওটাতে কি কি পাওয়া যাচ্ছে একটু বলে দাও। কম্বো আছে আমাদের এখানে অনেক রকমের। বিরিয়ানিতে কম্বো আছে। 100 টাকায় আপনি মাটন বিরিয়ানি পেতে পারেন, মাটন কষা দিয়ে বিরিয়ানি আচ্ছা, মাত্র 100 টাকা। যদি এক্সট্রা রাইস লাগে, আনলিমিটেড রাইস, তাহলে আপনাকে 30 টাকা পে করতে হবে। আচ্ছা। আর চিকেন চাপ দিয়ে আলু বিরিয়ানি 100 টাকা, ওইটাও যদি এক্সট্রা রাইস নিলে 30 টাকা এক্সট্রা দিতে হবে। আর এমনিতে মহারাজা বিরিয়ানি আছে, যার মধ্যে অনেক কিছু কম্বো একসঙ্গে অ্যাড করে। এইটা কম্বো তো আজকে ট্রাই করব তো আমরা। হ্যাঁ, এটা কি কি আছে বলে দাও। এর মধ্যে আছে মাটন কষা, চিকেন কষা আর চিকেন চাপ।
তিন রকম পাওয়া তিন যাচ্ছে। রকম স্যালাড থাকবে, পুদিনা চাটনি থাকবে আর কোল্ড ড্রিঙ্কস থাকবে। এটাতে আনলিমিটেড রাইস, আনলিমিটেড রাইস, বসে খেলে অবশ্যই। বসে খেলে। বাহ, আর এটা দামটা কত আছে? আমাকে হাড়ি দিতে হবে 221 টাকা, মাত্র 221 মাত্র টাকা। 221 টাকা। ওর মধ্যে মাটন, চিকেন, চিকেন চাপের সবকিছু ফ্লেভার পেয়ে যাবে। মহারাজ কম্বোটা কত দিদি বলছিল, দেখো সেটা এখন তোমরা অলরেডি আমার সামনে দেখতে পাচ্ছ। দেখো কি কি রয়েছে এখানে, দেখো বিরিয়ানি রয়েছে, তার পাশে এখানে রয়েছে হচ্ছে সেই যে মাটন কষাটা, যেটা দেখতে দারুণ লাগছিল। তার পাশে এখানে দেখতে পাচ্ছ চিকেন চাপ রয়েছে, তার পাশাপাশি চিকেন কষাও রয়েছে, সঙ্গে স্যালাড পাচ্ছ, তার সাথে একটা কোল্ড ড্রিঙ্কও তোমরা পেয়ে যাচ্ছ। তো এই হচ্ছে টোটাল আমাদের কম্বোটা। খাবার দাবার তো খাওয়াবো, কিন্তু তার আগে প্রথমবার যারা এই মুখটা দেখছো তাদেরকে জানিয়ে দিই, আমি হলাম স্নেহাশিস আর তোমরা এখন রয়েছো স্নেহাশিস কিংডমে। তাহলে চলো জমিয়ে খেয়ে বাঙালিয়ানা দেখানো যাক। তো রাইসটা দেখো, ফার্স্ট তোমাদেরকে রাইসটা দেখাই। রাইস কিন্তু বেশ ঝুরঝুরে রয়েছে এবং চালটা কিন্তু বেশ ভালো রয়েছে, মানে দেখতে বেশ ভালো লাগছে। দেখো বড় বড় লম্বা লম্বা চাল রয়েছে এবং চালগুলো কিন্তু ভাঙেনি, বেশ ভালো লাগছে। আর কালারটা বেশ মিক্সড রয়েছে, সাদা, হলুদ, হালকা ব্রাউন, সবকিছুটা মিক্সচার, কিন্তু দেখতে উপর থেকে বেশ ভালো লাগছে। এবার এটাকে খেয়ে দেখবো। এটা না অন্য রকমের বিরিয়ানি, ঠিক আছে। এতদিন আমি যে ধরনের বিরিয়ানি গুলো খেয়েছি, কলকাতা বিরিয়ানির মতো এটা একদমই নয়। ওখানে একটা অন্যরকম পুরো হালকা বিরিয়ানি থাকে, আর এই উত্তরের দিকে যেরকম বিরিয়ানি গুলো হয়ে থাকে এটার সাথে কিন্তু সেরকম অন্য হয়। এটা একটু ডিফারেন্ট লাগলো, ভালো, পুরো খারাপ নয়, মোটামুটি লেগেছে আমার। আমি এখানে দোকানের ভেতরে বসেই বলছি মোটামুটি লেগেছে এটা আমার। আর ওটা কিন্তু বেশ নরমই রয়েছে, তোমরা দেখে একদিন বুঝতে পারবে। দেখো এই দেখো, ঠিক আছে, যথেষ্ট পরিমাণে আলুটা নরম রয়েছে। আলুটার সাথে একটু মেখে রাইসটাকে ট্রাই করবো। আলুটা ভালো, আলুটা একটু বড় যেহেতু, আলুটা মিষ্টি রয়েছে, আলুটা দিয়ে মোটামুটি ঠিক লাগছে। শুধু তুলনায় আলুটা দিয়ে আমার একটু বেশি ভালো লেগেছে। মানে চিকেন কষাটা রয়েছে, এইরকম একটা কষা তোমরা দেখতে পাচ্ছ রয়েছে। তো কষাটাকে আমি নিয়ে নিলাম, কষাটা দিয়ে রাইসটাকে একটু ট্রাই করবো ফার্স্টে। কষাটা দিয়ে বিরিয়ানিটা যাচ্ছে না। কষা জিনিসগুলো হচ্ছে তোমার ওই ফ্রাইড রাইস বা পোলাও বা বেশি করে হচ্ছে রুটি টুটি এগুলোর সাথে বেশি ভালো যায়। মানে গ্রেভিটা এই রাইসের সাথে করে যাচ্ছে না, এর সাথে আমার মনে হয় পোলাওয়ের সাথে এটা বেশি ভালো যাবে। চিকেনটা সাইজ তোমাদেরকে দেখাই, দেখো এইরকম একটা সাইজ রয়েছে চিকেনটা। চিকেনটা একটু আমি এখান থেকে ভেঙে নেবো। চিকেন দেখো, চিকেন ঠিকঠাকই আছে, মানে নরম চিকেন, ওটা নিয়ে আলাদা করে বলার কিছু নেই। চিকেনটা খেয়ে ওটা ঠিকঠাক, এটা খুব ভালো সেরকমটা নয়। এবার চিকেন চাপের গ্রেভিটা দেখো এইরকম দেখতে লাগছে। চাপের গ্রেভিটা বেশ দেখতে তো ভালো লাগছে, আর যখন গন্ধটা বেরোচ্ছিল এটা কিন্তু বেশ ভালো লেগেছিল। চাপের গ্রেভিটা ভালো, চিকেন চাপটা ভালো। তবে আমার নুনটা একটু সব জায়গা দিয়ে বেশি লাগে, তোমরা জানো, তো এখানে নুনটা একটু বেশি লেগেছে। বাকি চিকেন চাপটা কিন্তু খেতে ভালো। এইরকম সাইজের একটা তোমরা লেগ পিস পাচ্ছ। চিকেনে দেখো, চিকেনের সাইজ গুলো কিন্তু কোনো রকমের কমতি নেই বা কঞ্জুসি নেই, যথেষ্ট বড় বড় পরিমাণে চিকেন রয়েছে। এই কামড় দেবো নাকি একটা, এটা কামড় দিই, ভালো সুসিদ্ধ হয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। কামড় দিলাম, বেরিয়ে গেলো ব্যাপারটা। চিকেন দেখো, চিকেনের কোয়ালিটি কিন্তু বেশ ভালো। আমার চিকেনটা, চিকেন চাপের গ্রেভি আর চিকেনটা এই দুটোই কিন্তু আমার বেশি ভালো লেগেছে। এবারে আসবো মাটনে, ঠিক আছে। মাটনটা তো মানে দেখতে সেই লেভেলের লাগছে, আর গন্ধটাও সেই রকম একটা লাগছিল। লাল লাল ঝোল একেবারে, ঝোলই, ঠিক আছে, এটা গ্রেভি যেরকম না, এটা ঝোল মতনই রয়েছে। এইরকম এরকম সাইজ রয়েছে, ঠিকঠাক সাইজই রয়েছে মাটনটা। চর্বি তো কোনো স্বাদ পাই, মাটনটা ঠিকঠাকই রয়েছে, সাথে নাল্লির একটা পিস রয়েছে। মাটনটা যথেষ্ট কিন্তু সফট রয়েছে, মাটনটা ভালো, মাটনটার কোয়ালিটি ভালো। পুরো ওভারঅল কম্বোটাই আমার মোটামুটি ভালো লেগেছে। বিরিয়ানি একটু অন্য রকমের, যেরকমটা বিরিয়ানি আমরা কেউ বসে সেরকম নয়, একটু ডিফারেন্ট রয়েছে। তো ডিফারেন্ট বিরিয়ানি ট্রাই করতে চাইলে তুমি এখানে অবশ্যই আসতে পারো। কম্বোটা বেশ ভালো, 221 টাকাতে এত কিছু তোমরা পাচ্ছ। তো সেই দিক থেকে এখানে এলে বা এখানে যারা আসো একবার অবশ্যই ট্রাই করে দেখতে পারো। A few moments later. এই লোকেশনটা বলো। লোকেশনটা কাঁচরাপাড়া কলেজ মোড়, ঠিক বিপরীতে বিরিয়ানি वाले। আচ্ছা, আর এটা হচ্ছে তোমার স্টেশন থেকে কিভাবে আসবে বলে দাও। স্টেশন থেকে নেবে আপনি টোটো বা অটো ধরে, বলবেন কাঁচরাপাড়া কলেজ মোড় বিরিয়ানি वाले যাবো, পৌঁছে দেবে। আচ্ছা, আর কলেজ মোড়েই তো আছে, কলেজ মোড় বললেই হবে, চলে যাবে। বাস স্ট্যান্ড আমার পিছনেই বাস স্ট্যান্ড আছে, দেখে নাও। ও আচ্ছা আচ্ছা, ঠিক, এখানে বাস স্ট্যান্ডও রয়েছে। এবার বাড়ি যাওয়ার পালা হয়ে এসেছে, মানে সারাদিন ধরে চলছে কাঁচরাপাড়াতে কেচা। তো বিরিয়ানি ভালো দেখে খাবার দাবার খেয়ে নিয়েছি। খাবার দাবার দেখো মোটামুটি লেগেছে, খুব যে ভালো লেগেছে সেরকমটা ব্যাপার নয়। দেখো বিরিয়ানি স্টাইলটা হচ্ছে অন্যরকম, মূল কারণটা হচ্ছে এইটা, ঠিক আছে। বিরিয়ানি স্টাইলটা একটু অন্যরকম হওয়ার ফলেই হচ্ছে খুব একটা যে আমার মুখের টেস্ট বাডের সাথে গেছে ব্যাপারটা সেরকম নয়। আচ্ছা সরি, এখানে কাকা দোকান দেবে মনে হচ্ছে। যাই হোক, তো টেস্টটা একটু অন্য রকমের, ঠিক আছে। দেখো সবাই এখন আলাদা নিজের মতন করে একটা বিরিয়ানি তৈরি করার চেষ্টা করছে, তো
সেটা আলাদা রকম একটা বিরিয়ানি সত্যি হচ্ছে। এবার এটা প্রত্যেকে নিজের স্বাদের উপর ডিপেন্ড করছে, কার ভালো লাগবে কার খারাপ লাগবে। আমার মোটামুটি লেগেছে। এই 221 টাকার মধ্যে এত কিছু তোমরা পেয়ে যাচ্ছ, সেই দিক থেকে কিন্তু বেশ ভালো। আর যথেষ্ট ক্রেজ রয়েছে দোকানটার। এখানে কাঁচরাপাড়ার মধ্যে 1 বছর হচ্ছে দিদির, তো 1 বছর ধরে দোকানটা এমনি এমনি এসে চলছে না। খাবার দাবার নিশ্চয়ই তো ভালো। অন্যান্য কম্বোগুলো রয়েছে সেগুলো ট্রাই করতে পারছি না, আজকে পেটে চাপ পড়ে যাচ্ছে, অনেক কিছু খাচ্ছি সকালবেলা থেকে। যারা এখানে খাও তারা জানো, আর যারা দূর দূরান্ত থেকে আসবে যদি মনে করো আসতে পারো। ভিডিও তোমার যদি ভালো লেগে থাকে তাহলে একটু লাইক টাইক গুলো করে দিও, চ্যানেল নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর এর বেশি কিছু বলবো না, চলো টাটা।